ভাই বলেন তো দাড়িপাল্লা আমাদের নেতার নাম কি? আজহারুল ইসলাম। মাশাআল্লাহ, সবাই তো জানেন। প্রায় এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাম হলো মমিন মাঝি। মুরব্বী যারা হয়তো বা চিনবেন, এই ডান পাশের ঘর। আল্লাহর মেহেরবানি, তার বাড়িতে আজকে শরীয়তপুর জাকির ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন কায়েমের উদ্দেশ্যে লক্ষ্যপথ নিয়ে আমরা এখানে আসছি, এটা ফরজিয়াত, ঠিক না ব্যাটি? এই জন্য আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সুস্থ অবস্থায় আছি। আপনারা খুশি না বাজার? তামাম পৃথিবীর মালিকের দরবারে একটু শুকরিয়া বলে দিবে, সে পরামর্শ দিবে, কিন্তু প্রত্যেক জায়গাতে নিজস্ব মনে করিয়া, প্রার্থী মনে করিয়া আমাদের কাজে আগাইতে হবে। যদি আমরা কাজে আগাই, দুইটা শুকরিয়া আদায় হবে। একটা শুকরিয়া আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামী বাংলাদেশ দাড়িপাল্লা মার্কাকে বিজয় করব, ঠিক না? আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলছেন, বললেন যারা আমার জমিন আমার বিধান দ্বারা বিচার ফয়সালা করে না তারা কাফের। তাহলে আমাদের নামাজ রোজার অবস্থা কি? আমাদের হজ যাকাতের অবস্থা কি? বিদায় আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা আমাদের সকলের জন্য ফরজ। আমাদের সকল ইবাদত, সকল জিকির আজকার ইবাদত বন্দেগী, নামাজ রোজা, এগুলো যদি আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড করতে হয়, কবুলিয়ত করতে হয়, তাহলে আমাদের সকলকে ইসলামী আইন বাস্তবায়নের জন্য আপনাদের সকলের কাছে আমার উদারত আহ্বান। সকলে মুরব্বী, তাদের সামনে আলোচনা করার মতো ব্যক্তি আমি নাই, বলছে জন্য বললাম। তাই আমরা আগামী নির্বাচন 12 তারিখে আমরা সকলে বদর ময়দানে আল্লাহ রাসূল যুদ্ধ করছে, রানীশার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী হলইপট্টি শাখা কর্তৃক আয়োজিত উঠান বৈঠকের সম্মানিত এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ভাই আজহার ভাই, জামাত ইসলামী বাংলাদেশ নাগেরপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাঝি বাড়ির উঠান বৈঠকে উপস্থিত হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এই মজলিসে আমরা বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়ে পারছি। এটি দিনই মজলিসে এবং নির্বাচনী সামনে নির্বাচনকে সামনে রেখে যে এখন শেষ করছে আমরা দাড়িপাল্লায় ভোট দিন। ফেব্রুয়ারির 12 তারিখ সারাদিন দাড়িপাল্লায় ভোট দিন। বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ এবং যোগ্য প্রার্থী আমাদের প্রয়োজন। আমাদের আজকে বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্যে দাড়িপাল্লার সমর্থনে আজকের এই মাঝে বাড়িতে উঠান বৈঠক। আমরা সবাই দাড়িপাল্লা মার্কায় ভোট দিব ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই? এখানে অনেক নেতৃবৃন্দ আছে, অনেকে বক্তৃতা দেবে, অনেকে অনেক কথা বলবে, আপনারা শুনবেন। আমি বিগত দিনে একটা দলের সাথে ছিলাম, আজকে প্রায় 2 বছর যাবত এই দলের সাথে আমি সম্পৃক্ত আছি। আমাকে বিভিন্নভাবে কথা বলা হয়েছে আমি কি নাকি বলে নতুন মুসলমান। ঠিক আছে, আমার বাবা যদি হিন্দু থাকতো তাহলে আমি ছিলাম হিন্দু, কিন্তু আমার জন্মসূত্রে আমি মুসলমান। কিন্তু আমি 5 ওয়াক্ত রোজা করি, নামাজ পড়ি, এবং এই দলের সাথে আমি ঘুরিয়া ফিরিয়া আর বড় বড় আলেম ওলামারা যতটুকু মহব্বত করে, কিন্তু অন্যান্য দলের ভিতরে এতটুকু মহব্বত নাই। আপনি রোজা করছেন কিনা, আপনি নামাজ পড়ছেন কিনা, সেই জন্য আমাদেরকে ছোট্ট একটা বই দেওয়া হয়, এটার ভিতরে সমস্ত লিপিবদ্ধ করা হয়। কিন্তু একজন মুসলমান দ্বারাই এগুলো করা সম্ভব। একটা কর্মী 5 ওয়াক্ত রোজা নামাজ করলো কিনা, একটি সামাজিক কাজ করলো কিনা, সমস্ত রিপোর্ট আমাদের ইউনিয়ন আমিরকে দেখাইতে হয়। ঠিক আছে, কিন্তু যারা এই কথা বলেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এখনো ভুল পথে আছেন। আশা করি আপনারা সবাই এই সঠিক পথে আসেন। কিন্তু যেখানে যে মধু খাবে সে মধু স্বাদ বুঝতে পারবেন। মৌকুকের বাসা কাটতে গেলে 2-1টা মৌমাছি মৃত্যু পাওয়া যায় গলা কাটা, কিন্তু তাকে আরেকটা পোকা দ্বারা যেমন জল্লাদ দিয়ে তাকে মারা হয়। কিন্তু আমরা সবাই আসি এই ইসলামী পতাকা তলে এসে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দল মার নির্বিশেষে বাংলার জমিনে একটি কোরআন হাদিসের দল বাংলাদেশের পার্লামেন্টে যেন যাইতে পারি। আমরা ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে আজহারুল ইসলাম ভাইকে জয়যুক্ত করে যেন এমপি ভাবে আমরা
সংসদে পাঠাইতে পারি এই আশা ব্যক্ত করে সম্মুখে বক্তব্য নিয়ে আছেন শরীয়তপুর 3 আসনের সংগ্রামী আজকের এই উঠান বৈঠকের সভাপতি আমাদের নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পাশে উপস্থিত রয়েছেন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আসলে আমার গলার আওয়াজে আপনারা বুঝতে পারছেন যে আমার আসলে ঠান্ডার সমস্যা এবং গলা বসে গেছে অনেক দিন আগে, এবং ডাক্তারের পরামর্শ হলো কথা না বলা, কিন্তু কথা না বলে পারা যায় এখন? এখন তো কথা বলাটাই কাজ, তাই না? এরপরে কুয়াশা এদিক থেকে এই সাইড দিয়ে ফাঁকা দিয়ে কুয়াশা নামতেছে, যেটাও আমার জন্য ক্ষতিকর। এ কারণে ওনাদের ইচ্ছা ছিল প্রোগ্রাম আরো লম্বা করবে, এসার পরেও করবে, কিন্তু সেটা ওনারা যদি চায় পরে করতে পারে, কিন্তু আমার চলে যেতে হবে। আমি আসলে লম্বা সময় এখানে বসে থাকতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, আসলে আমাদের এখনকার মিটিংগুলো হবে সংক্ষিপ্ত, এবং নমিনির কাজ হলো যে আইসা আপনাদের সাথে দেখা করে সালাম কালাম দিয়ে দু একটা কথা বলে চলে যাওয়া, আবার আরেক জায়গায় যাওয়া, তাই না? যত বেশি জায়গায় যাওয়া যায় ততই তো লাভ, নাকি? কার্তিকপুর থেকে কোনের চর, ওইদিকে আলাউলপুর থেকে মডেরহাট পর্যন্ত কম জায়গা। এখন সামনে নির্বাচনে যেই কয়টা দিন বাকি আছে, এগুলো যদি এই প্রতিদিন 5, 6টা 7টা করে উঠান বৈঠক হয়, আর 2টাও আমি অ্যাটেন্ড করি, তো শেষ করতে পারবো না। কথা বুঝছেন? এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে অনেক লম্বা সময় দিতে পারলে ভালো হইতো, তো সেটা হয়তো করতে গেলে আবার অন্যরা বঞ্চিত হবে, অন্য জায়গায় ক্ষতি হবে, ঠিক আছে? এই জন্য আমি ফেলেছিল। তাহলে 24শে আগস্টে যে বিপ্লব হলো, সেটা হলো আমাদের বলতে গেলে দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা 71-এ যেটা হয়েছে, আমরা ব্রিটিশের থেকে বাদই দিলাম। 71-এ স্বাধীন হয়েছে, পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, আর দ্বিতীয় মুক্তিযুদ্ধ হলো ভারত থেকে স্বাধীনতার মুক্তিযুদ্ধ। কথা পরিষ্কার, এটা এক ধরনের মুক্তিযুদ্ধ, ভারত থেকে দেশকে স্বাধীন করা মুক্তিযুদ্ধ। সামনে 12 তারিখে যে নির্বাচনের তারিখটা ঘোষণা করা হয়েছে, ওই দিন 2টা ভোট আপনাদেরকে দিতে হবে। একটা হলো হা না ভোট। আপনারা জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে হা ভোট দেবেন, সকালে কিসে ভোট দেবেন? হা ভোট দেবেন। হা যদি জয়যুক্ত হয়, তাহলে দেশ ফেসিবাদ মুক্ত হবে। দেশের সংবিধানে এমন সংশোধনী আসবে যে আর কোনো ফেসিবাদ হতে পারবে না। দেশে নির্বাচন ব্যবস্থায়, শাসন ব্যবস্থা